জানুয়ারি তারপরে তার একদিন পর অর্থাৎ রবিবারে আমরা যাব 12 জানুয়ারি ফুরফুরা শরীফে, আর 14 জানুয়ারি খাদিজার মজলিসু দুআয়ে ইফতিতাহে বুখারী, খাতমে বুখারীর অনুষ্ঠান না, খাতমে বুখারীর অনুষ্ঠানটা আমরা রোজার ওই কাছাকাছি যেয়ে করি। আর যদিও মনে করলে এখন করতে পারতাম, কারণ মেয়েরা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, শুধু একটা হাদিস বাকি রেখেছে। যে মেয়েরা এবার বুখারী ক্লাসে ছিল ওদের টোটালটা কমপ্লিট, পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টও বোধহয় আগামী পরশুদিন রেজাল্ট। তো খতমে বুখারীর অনুষ্ঠানটা এবার পিছিয়ে দিয়েছি। খাদিজা মাদ্রাসার জন্মলগ্ন থেকে একটা স্বপ্ন ছিল যে কোন বছরে আমরা ঠিক এই পর্যায়ে পৌঁছাতে পারবো যে 100 করে মেয়ে মৌলানা হিসাবে খাদিজা থেকে ফারেগাত হবে। কত? প্রতি বছর 100। আমাদের সেই স্বপ্ন পূর্ণ হবার পথে, আলহামদুলিল্লাহ বলুন, বলুন আলহামদুলিল্লাহ। এবারে যে মেয়েগুলো বুখারী ক্লাসে যাচ্ছে ওদের দ্বারা আমাদের সেই স্বপ্ন প্রথমবার পূর্ণ হতে চলেছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাই মুফতি সাহেবকে বললাম যে হুজুর এবার একটা বড় অনুষ্ঠান করে শুরু করলে হতো না? তো মুফতি সাহেব মতামত দিলেন, আমার কমিটিও রায় দিলেন। 12 জানুয়ারি তার ডেট হয়েছে, 14 জানুয়ারি। তো 14 জানুয়ারি সবাইকে দাওয়াত করছি, যাবেন। মুখে দাওয়াত দিলে যাবেন না চিঠি দিলে যাবেন? যদি বলেন না চিঠি দিতে হবে, আমার গাড়িতে চিঠি আছে, কোনো অসুবিধা নেই। 2-300 চিঠি নিয়ে বেরিয়েছি আজকে। কালকে আবার লাগবে, মেশিন থেকে বার হবে, খামের ভিতরে ঢুকে যাবে, আবার গাড়িতে চিঠি উঠে যাবে, কোনো সমস্যা নেই। তো আমি দাওয়াত দিয়ে যাচ্ছি 14 জানুয়ারির অনুষ্ঠানটা মঙ্গলবার। খাদিজাতে আপনারা একটু যাবেন, একদিন একটু কাজের ক্ষতি করুন, দিনের বেলা, রাতে নয়, দুপুরবেলা খাবেন। আর এজেন্ট যারা আছে ওরাও যাবে, দুপুরবেলা খাবে। 3টে থেকে 4টে পর্যন্ত ওদের 1 ঘন্টার একটা মিটিং আছে। যারা এজেন্ট আছে, সদস্য যারা বানিয়ে দেয় খাদিজার, জঙ্গলপুরে সদস্য হয়েছে ভালোই, যা হয়েছে খারাপ না, তবে সদস্য সংখ্যাটা এখনো অনেক কম। চিঠিতে নাম আসেননি তো ওইটা সেই সময় ক্লেম করেনি কেন? সেই ক্লেমটা সঙ্গে সঙ্গে করলে ওই 15-20 জনের চিঠি আমি বার করে দিতাম। হ্যাঁ, কি ভুল আছে বলেন? সবার ও তাহলে আপনার যে আইডি আছে না সালাউদ্দিন ভাই, আমি ভালো দেখতে পাচ্ছি না, তাহলে আন্দাজ করে বলি, বলো আপনার যে আইডি করা আছে না ওখানেই দেওয়াঙ্গা দেওয়া আছে। মানে যেহেতু আপনার নামের আইডিতে আপনার নামে আছে দেওয়াঙ্গা, আর আপনার নামে দেওয়াঙ্গা থাকা মানে আপনার যত চিঠি আছে সব দেওয়াঙ্গা আসবে, তো অবজেকশন ক্লিয়ার হয়ে যাবে। শুধু আপনারটা ঠিক করে দিলে ওদের সব ঠিক হয়ে যাবে। ওইটা আপনার হাতে নেই ঠিক করা, ওটা আমার হাতে আছে। তাহলে যারা এজেন্ট আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা যাবেন, অনুষ্ঠানে থাকবেন, দোয়ার মজলিসে থাকবেন, আর অনুষ্ঠানটা খুব বড় করেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন একটু, খুব বড় করে এই অনুষ্ঠানটা করছি আমরা, জানেন না। খাদিজার প্রথমবার ইফতিতাহে বুখারী আমি এত বড় করে করি, কারণ আমার এই যে স্বপ্নটা পূর্ণ হতে চলেছে, এইটাই একটা আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। আমি কোনো মাদ্রাসার উপরে নির্ভরশীল না বলে যে ওই যে মুন্নেসারা বাচ্চা তৈরি করে দেবে আর সেই বাচ্চা 2 বছর পড়িয়ে আমি বলবো আমি এখান থেকে ফারেগাত করছি না। আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি যে প্রতি বছর আমি 100 করে মৌলানা মেয়ে খাদিজা থেকে ফারেগাত করাবো ইনশাআল্লাহ, বলুন।
তাতে বিরোধীরা যা বললো ভাই, আমাদের তাতে বয়ে গেল। সোজা কথা বলছি, তোমরা যা অপপ্রচার করার তোমরা করে দাও, আর আমরা কাজ করার দরকার আমরা, হ্যাঁ, তো তোমাদের ওই অপপ্রচারের জব 10 সময় আমাদের নেই। লাভ হচ্ছে না? লাভ হচ্ছে। রজব আলী সাহেবকে যারা চিনত না, রজব আলী সাহেবকে তাদের চিনিয়ে দিচ্ছে। হ্যাঁ, এমন জায়গায় যে আমার নাম ধরে বলছে, তারা আমার চেনেই না। তাহলে কে রজব আলী সাহেব তাহলে জানতে হবে। ইউটিউব খুঁজে আমার অজনসিয়াত শুনতে 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 সে বেটা, সে যে হুজুরির বক্তব্য শুনে আমারে খোঁজা শুরু করেছে, সে হুজুরির আউট করতে আমার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কুদরতের খেলা বোঝা খুব কঠিন। তো 14 তারিখে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। এজেন্ট যারা আছেন বিশেষ ভাবে দাওয়াত দিচ্ছি, মনে রাখবেন। এজেন্টদেরকে আমি চিঠি দেব না, ইন্ডিভিজুয়াল প্রত্যেক এজেন্টকে ফোন করবে অফিস থেকে। আর ওই যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওতে আমি একটা বার্তা দিয়ে দেবো, সবাই যাবেন। আর একটা কথা বলি ভাই, যে বছর খাদিজায় সবচেয়ে বেশি মেয়ে ছিল, সে বছর মেয়ের সংখ্যা ছিল 68, মানে বুখারী ক্লাসে। আর এবার যদি 100 হয়, তাহলে আমার 68 সেট কিতাব ছিল, আমার দরকার এখনো 32 সেট বুখারী। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, ওর সাথে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, তাহাবি, এই 9 খানা হাদিসের কিতাব এক একটা মেয়ের লাগে। তা আমার আছে তো 68 সেট, এখনো লাগবে কত, 32 সেট। কোন শহীদ ভাই যদি থাকেন, এক সেট কিতাব যদি খাদিজার মেয়ে কোনো একটা মেয়েকে দেন, আপনি এবছর দিবেন তো, ওই মেয়েটাও আপনার কিতাব নিয়ে বাড়ি যাবে, ও পড়ার পরে আবার রেখে যাবে। ওই ক্লাসে পরের বছর যারা আসবে, ওরা আপনার দেওয়া কিতাব আবার পড়বে, আমাকে পয়সা দিতে হবে না। কোন বন্ধু যদি থাকেন, শহীদ বন্ধু, দাতা, দরদি, হিতাকাঙ্ক্ষী, মায়ের সবরেসানি, আব্বাস সবরেসানির জন্য অনেক পয়সা অনেক দিকে খরচ করেছেন, এক সেট কিতাব কিনে দেন না। কলকাতার দারুল ইশাহাত ইসলামিয়া, নাখোদা মসজিদ, কলুতলা, নাখোদা মসজিদের গায়ে একটা লাইব্রেরি আছে, দারুল ইশাহাত ইসলামিয়া, ওখান থেকে নিয়ে আসবেন। কি কি বই নিয়ে আসবেন আমার কাছ থেকে একটু জেনে নেবেন, আমার কাছে পয়সা দিতে হবে না। কেউ যদি থাকেন এক সেট কিতাব দিতে পারবেন, আল্লাহর হস্তে দিয়ে মাদ্রাসাকে একটু সহযোগিতা করবেন। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ক্যাম করেছি না, না ক্যামটা একদম লাস্টে হয় তো। কে এখন এটা কি? দক্ষিণ জঙ্গলপুর, ও 19 পৌষ, রফিক ভাইদের ওখানে তো। ওই রফিক ভাই আছে মশারির দোকান, আমি অনেক আগে দেখেছি। ও লোকের নাম এসেছেন মশারির দোকান বলে আর বেশি, তাই না? বললাম তো রফিক ভাইদের ওখানে মুফতি সাহেব আছেন, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন, আমি আছি, আর হাফেজ নাজমুল মোল্লা। তো এইসব বক্তারা আছেন। 19 পৌষ কিবার? শনিবার। তো আপনাদের সবাইকে দাওয়াত করছি, মেহরবানি করে একটু যাবার নিয়ত করুন। যে যা পড়েছেন দোয়া করেন। আপনার গ্রাম